নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আজকে আমি তোমাদের সেট নম্বর 17 সলভ করব। তার আগে আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, প্লিজ তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এমসিকিউবে পরীক্ষা নেওয়া হয়েছিল। এটা কিন্তু পর্ষদের বই আছে, 36-এ পরীক্ষা নেওয়া ছিল। তো দেখো প্রথম যে প্রশ্নগুলো আছে, আসল 8x লিখেছে, সুদ আসল 9x, সুদ সমান সমান 9x থেকে 8x বাদ দিলে একটা x থাকছে, বছর থাকছে 1 বছর থাকছে, সুদের হার ক্যালকুলেশন করে 12.5 পাচ্ছি। পরের প্রশ্ন a/2 সমান সমান b/3 সমান সমান c/4, a সমান সমান a/2 সমান সমান k সমান সমান 2k, b সমান সমান 3k, c সমান সমান 4k। তো যাই হোক মান বের করছি, 2a এর মান 2k, b এর মান 3k, c এর মান 4k বাই p, এখানে কে ধরেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি 20কে 11 16 4 20, 20 থেকে 9 বাদ দিলে 11k বাই p সমান সমান k, মানে pk সমান সমান 11k, k কেটে গেলে p সমান সমান 11। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 40 ডিগ্রি। তো দেখতেই পারছো ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ADC 130 ডিগ্রি, BAC 90 ডিগ্রি, আর ABAC জানো তো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ABC সমান কত হবে? 180 ডিগ্রি থেকে ADC বাদ দিলে কত হবে? 50 ডিগ্রি। তাহলে কি হবে? ACB সমান, দেখতেই পারছো ACB সমান 180 ডিগ্রি মাইনাস ABC মাইনাস BAC। তো 50 আর 90 যোগ করলে 140 হয়। 140 থেকে 180 ডিগ্রি বাদ দিলে কত হয়? 40 ডিগ্রি হয়। তো দেখো পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি আনসার হবে। কী বলেছে? 2 cos 3 থিটা সমান সমান 1 আছে, cos 3 থিটা সমান সমান 1/2, cos 3 থিটা সমান সমান cos 1/2 মানে কি cos 60 ডিগ্রি। 3 থিটা সমান সমান যদি 60 ডিগ্রি হয়, থিটা সমান সমান 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 20 ডিগ্রি হবে, তাই তো? চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 5 জায়গার প্রশ্ন। এটাকে 100% আছে। দড়ির শঙ্কুর ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আয়তন 1/3 পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h/3 একক, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে 2h একক হবে, আয়তন হবে 1/3 পাই r স্কয়ার, h এর মান 2h। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, ঠিক আছে, 2 পাই r স্কয়ার h/3। তো দেখো এর থেকে এটাকে বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি কত পাচ্ছি বলো তো? 100% পাচ্ছি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 6 জায়গার প্রশ্ন, যেটা বলেছে দেখতেই পারছো খুব সুন্দর করে ছবিটা কিন্তু অঙ্কন করা হয়েছে। এটা কিন্তু অ্যান্সার কিন্তু কোনোটি নয় হবে, কারণ ঠিক আছে প্রশ্নের উচ্চতা x আছে, প্রশ্নের ছায়ার দৈর্ঘ্য 3x আছে, সূর্যের উন্নতিকোণ থিটা। টোটাল ক্যালকুলেশন করে কিন্তু tan থিটার মান 1/3 পেয়েছি। tan 1/3 কোনো মান নেই, তার জন্য এটা কি আছে? কোনোটি নয় হবে। তো দেখো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু 3:2 হবে, দেখতেই পারছো। আনসির ও ডেবিটেড লভ্যাংশের অনুপাত। রোমান 2 এর আনসার হবে r কিউব হবে, রোমান 3 অনুবন্ধীকরণ হবে -√3 - 5, রোমান 4 এর আনসার হবে ভেদক হবে, দেখতে পারছো করেছে। এবং তার সঙ্গে আমাদের রোমান 5 এর যে প্রশ্ন আছে দেখতেই পারছো, এটা সহজ অঙ্ক আছে, অনেকবার করানো হয়েছে, ঠিক আছে। দেখতেই পারছি এখানে করছে cos 12 ডিগ্রি মাল্টিপ্লাই cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই sec 78 ডিগ্রি মাল্টিপ্লাই cos 72 ডিগ্রি। তো সাইন 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sec 90 ডিগ্রি -12 ডিগ্রি, আর cosec 90 ডিগ্রি -18 ডিগ্রি। মানে এখানে কত আছে? sec 18 ডিগ্রি থাকছে, এখানে থাকছে cosec 12 ডিগ্রি। তো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1 পাচ্ছি। ওকে চলো পরের প্রশ্ন কী আছে। চলো পরের প্রশ্ন আমাদের 3 রোমান 1, এটা কিন্তু সত্য হবে। দেখো 3x² + 10x + 3 = 0। তো এখানে যদি আমরা মিডল টার্ম ফাংশন করে আমরা দেখতে পাচ্ছি x সমান সমান -3 আর 3x + 1 = 0, 3x সমান সমান কি আছে? -1/3। রোমান 2 এটা মিথ্যা হবে, রোমান 3 মিথ্যা হবে। তো দেখতেই পারছো এখানে আমরা দেখতে পাচ্ছি গোলকের ব্যাসার্ধ r একক, আয়তন 4/3 পাই r কিউব, ব্যাসার্ধ দ্বিগুণ করলে 2r, আয়তন হবে 4/3 পাই r কিউব, r এর মান কি আছে? 2r এর মাথায় কিউব, মানে কি আছে? 4/3 পাই r কিউব মানে 8, এখানে কত আছে? 8 হচ্ছে, তাই তো। তো এখানে আয়তন বৃদ্ধি পাবে, দেখতেই পাচ্ছ এটা কেটে গেলে কত পাচ্ছি? 8 গুণ পাচ্ছি। ওকে চলো পরের প্রশ্ন। তো দেখো এটা কিন্তু সত্য আছে। দেখো সত্য মিথ্যা সম্পূর্ণভাবে কিন্তু প্রমাণ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ক্যালকুলেশন করে x + y = 19 পেয়েছি, যোগ করে এখানে x + y, এখানে 7 × 13 13, 7 × 13 13 আর 21 21 আর 14 যোগ করলে 35। টোটাল 54 থেকে 35 বাদ দিলে কত হবে? 19 হবে। আর এখানে তো 6 নং 54 জানো তোমরা। 6 জায়গার প্রশ্নটা কিন্তু সত্য হবে, দেখতেই পাচ্ছ করে দিয়েছে। 4 রোমান 1, ধরি 3 ব্যক্তির মোট লভ্যাংশ x টাকা, 3 ব্যক্তির মূলধনের অনুপাত
4:7:9, মূলধনের অনুপাতের দ্বয়ের যোগফল 4 + 7 + 9 20। প্রথম ব্যক্তির লভ্যাংশ x × 4/20 মানে 4x/20। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ x × 7/20 মানে 7x/20। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ 9x/20 পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন অনুসারে 9x/20 মাইনাস 4x/20 = 100। টোটাল ক্যালকুলেশন করে 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5x। 5x/20 = 100, x = 100 গুণ 20/5 ক্যালকুলেশন করে কত পাচ্ছি 400 পাচ্ছি। তাহলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত হবে 7x/20, 7 গুণ x এর মান কত 400, কাটাকাটি করলে কত হবে 140 হবে। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ 140 টাকা। তো ধরি আসল x টাকা, সুদ আসল 2x টাকা, সুদ সমান 2x থেকে 1x বাদ দিলে 1x থাকে। সুদের হার 6/4% মানে 25/4% সময়। তো দেখতেই পারছো এখানে কি আছে, সময় কি আছে x × 100 বাই দেখতেই পারছো p × ঠিক আছে আর ক্যালকুলেশন করে 16 বছর পাচ্ছি। আমাদের রোমান 2 এর যে প্রশ্ন বলেছে দেখো 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা ধরেছে। 5x² - 3x + 6 = 0, a = 5, b = -3, c = 6। তো দেখতেই পারছো আলফা প্লাস বিটা সমান -b/a। আলফা প্লাস বিটা সমান এখানে কি আছে মাইনাস মাল্টিপ্লাই -3/5। আলফা প্লাস বিটা সমান 3/5 এবং আলফা গুণ বিটা সমান c/a। আলফা বিটার মান কি থাকছে c/5 থাকছে। তো 1/α যোগ 1/β মানে এখানে লসগু করে কিছু আলফা বিটা থাকছে। তো আলফা যোগ বিটা প্লাস আলফা, তো ঘুরে দিচ্ছে আলফা যোগ বিটা হয়ে গেছে। তো 3/5 আলফা যোগ বিটার মান 3/5 এবং আলফা বিটার মান কত আছে 6/5। টোটাল ক্যালকুলেশন করে 1/2 পাচ্ছি, অর্থাৎ 1/α গুণ 1/βর মান কত পাচ্ছি 1/α যোগ 1/βর মান কত পাচ্ছি 1/2 পাচ্ছি। তো 8 দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি r cos θ = 2√3 r sin θ = 2। তাহলে রোমান 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে ভাগ করে পাচ্ছি r cos θ সমান ঠিক আছে 2√3 r sin θ =/2 মানে r cos θ r sin θ = 2√3/2। তার মানে কি আছে cos θ sin θ = কি আছে √3 থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি cos ঠিক আছে cot θ = cot 3 ডিগ্রি, cot কেটে গেল, তো θ = 30 ডিগ্রি। তো থিটার মান 1 নং সমীকরণে পাই আর cos θর মান কত হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি মান কত হচ্ছে √3/2, ক্যালকুলেশন করে পাচ্ছি 4 পাচ্ছি। ঠিক আছে 9 দাগের প্রশ্ন সমকোণী ত্রিভুজের সমকোণী দুটি হলো একটা হচ্ছে a ও b, আলফা a + b = 90 ডিগ্রি, a + b = π/2 মানে কি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে এখানে কাটাকাটি করে 2a = টোটাল অঙ্কটাকে কঠিন করেছে, অঙ্কটা অতটা কঠিন না, আরও সহজ অঙ্ক বাট একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে করেছে। দেখতেই পারছো আমরা দেখতে পাচ্ছি মানগুলো দেখো a + b = π/2। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখছি b = π/20 পাচ্ছি। এর ষষ্ঠিক মানটা বের করেছে 81 ডিগ্রি আর এর ষষ্ঠিক মানটা বেরিয়েছে 9 ডিগ্রি। 10 দাগের প্রশ্ন দুটি ধরি শঙ্কুর উচ্চতা h, ব্যাসার্ধ r, পার্শ্বতলের ক্ষেত্রফল πr, ভূমির ক্ষেত্রফল πr², πrl = √5 গুণ πr², l = √r√5। তো উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি l² = 5r², l² মানে কি r² + s² সমান কিছু 5r², তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি h² = 5r² - r², h² = 4r², h²/r² = 4/1। অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা টোটাল পাচ্ছি h/r = 2:1 পাচ্ছি। 11 প্রশ্ন আয়তঘনকার তল সংখ্যা 6টি, ধার সংখ্যা y 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা z 8টি, খণ্ডের সংখ্যা p 4টি। টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 6 পাচ্ছি। ঠিক আছে রোমান 12 এর প্রশ্ন সিগমা fi uy 20, সিগমা fi 100, এর মান 25, h এর মান 10। টোটাল ক্যালকুলেশন করে 27 পাচ্ছি। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো, খুব সুন্দর করে সলভ করছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।